ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता दशम अध्याय विभूति যোগ তার ২৬ নম্বর শ্লোক থেকে আমরা এখন দেখা শুরু করব। ২৬ নম্বর শ্লোক। অশ্বত্থः সর্ববৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদः গন্ধর্বানাং চিত্ররথः सिद्धानां कपिलो मुनिः उच्चैश्रवशमस्वानां विद्धिमामृतोद्भवम् ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम्। এই ২৬ এবং ২৭ নম্বর শ্লোকে ভগবান বললেন, হে অর্জুন, আমি বৃক্ষ সকলের মধ্যে অশ্বত্থ বৃক্ষ, দেবর্ষিগণের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধ পুরুষগণের মধ্যে আমি কপিল মুনি। ২৭ নম্বর শ্লোকে বললেন, অশ্বগণের মধ্যে অমৃতার্থ সমুদ্র মন্থনকালে উদ্ভূত উচ্চশ্রবা অশ্ব আমি। অশ্বদের মধ্যে আমি উচ্চশ্রবা এবং হস্তিগণের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যগণের মধ্যে রাজা বলিয়া আমাকে জানিও, অর্থাৎ মনুষ্যদের মধ্যে আমি রাজা, নৃপতি। ২৮ এবং ২৯ নম্বর শ্লোকে বলছেন, আয়ুধানাম অহং বজ্রং ধেনূনামস্মি কামধুক প্রজনশ্চাস্মি কন্দর্পঃ সর্পানামস্মি বাসুকিঃ অনন্তশ্চাস্মি নাগানাং বরুণো ইয়াদসামহং পিতৃনামর্যমা চাস্মি यमः संयमतामहं। ২৮ নম্বর শ্লোকে বললেন, আমি অস্ত্রসমূহের মধ্যে বজ্র, ধেনুগণের মধ্যে আমি কামধেনু, আমি প্রাণীগণের উৎপত্তি হেতু কন্দর্প এবং আমি সর্পগণের মধ্যে বাসুকি সর্প। ২৯ নম্বর শ্লোকে বলছেন, নাগগণের মধ্যে আমি অনন্ত, জলচরগণের মধ্যে আমি জলদেবতা বরুণ, পিতৃগণের মধ্যে আমি অর্যমা এবং ধর্মাধর্ম ফলদানের নিয়ন্তিগণের মধ্যে আমি যম। ৩০ এবং ৩১ নম্বর শ্লোকে ভগবান বলছেন, প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং কালঃ কলয়তামহং মৃগানাং চ মৃগেন্দ্রোহং वैनेतेयश्च पक्षिणां पवनः पवतामस्मि रामः शस्त्रभृतामहं झषानां मकरश्चास्मि श्रोतसामस्मि जाह्नवी। ৩০ নম্বর শ্লোকে ভগবান বলছেন, দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, গ্রাসকারীদের মধ্যে আমি কাল, অর্থাৎ কাল মানে হচ্ছে সময়, সে সব কিছু গ্রাস করে ফেলে, সেই কাল ভগবানের বিভূতি। পশুগণের মধ্যে আমি সিংহ, পক্ষীগণের মধ্যে আমি গরুড়। ৩১ নম্বর শ্লোকে বলছেন, বেগবান দিকের মধ্যে আমি বায়ু, বায়ুর মতো বেগ আর কারণেই। শস্ত্রধারীগণের মধ্যে আমি দাশরথী রাম, মৎস্যগণের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। ৩২ এবং ৩৩ নম্বর শ্লোকে বলছেন, সর্গানামাদিরন্তশ্চ মধ্যং চৈবাহমর্জুন অধ্যাত্মবিদ্যা বিদ্যানাং বাদঃ প্রবদতামহম অক্ষরানামকারোऽস্মি দ্বন্দ্বঃ সমাসিকস্য চ অহমেবাক্ষয় কালো ধাতাহং বিশ্বতো মুখো। ৩২ নম্বর শ্লোকে বলছেন, হে অর্জুন, সৃষ্ট পদার্থ মাত্রেই আদি মধ্য অন্ত আমি। যত সৃষ্টি পদার্থ আছে, যত সৃষ্ট পদার্থ আছে, যা কিছু আছে এই জগতের, তার আদি মধ্য অন্ত সবই শ্রীকৃষ্ণ আমি। বিদ্যাসমূহের মধ্যে আমি আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা, আত্মবিদ্যা অর্থাৎ নিজেকে জানার যে বিদ্যা, ব্রহ্মকে জানার যে বিদ্যা, পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে জানার যে বিদ্যা, সেই বিদ্যাও শ্রীকৃষ্ণ স্বয়ং। তার্কিকগণের বাদ, তর্কসমূহের মধ্যে বাদ নামক তর্ক হচ্ছে ভগবানের বিভূতি। কোনো কিছু জানার জন্য যে তর্ক, তাকে বলা হয় বাদ।
সেটা ভগবানের বিভূতি। জল্প বিতণ্ডা নামক তর্কসমূহের মধ্যে ভগবান বলছেন যে তার্কিকগণের বাদ, জল্প ও বিতণ্ডা নামক তর্কসমূহের মধ্যে ভগবান হচ্ছেন বাদ নামক তর্ক। বাদ তর্ক কি? যেটা দিয়ে কিছু জানা যায়, কিছু জানার জন্য তর্ক করা, তাকে বলা হয় বাদ। সেটা হচ্ছে ভগবান তর্কসমূহের মধ্যে, তাই ভগবান হচ্ছেন বাদ নামক তর্ক। 33 নম্বর শ্লোকে বলছেন অক্ষর সমূহের মধ্যে আমি অকার, প্রথম অক্ষর অকার, অ, সেটা ভগবানের বিভূতি। সমাস সমূহের মধ্যে ভগবান দ্বন্দ্ব সমাস। আমি অক্ষয় কালস্বরূপ, অক্ষয় যে কাল, নিরন্তর বহমান যে কাল, সেটাও ভগবানের বিভূতি। এবং আমি সমুদয় কর্মফলের বিধানকর্তা। 34 এবং 35 নম্বর শ্লোকে বলছেন ভগবান মৃত্যু সর্বহরশ্চ মুদভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীর্বাকচ নারীনাং স্মৃতির মেধা ধৃতি ক্ষমা বৃহৎসাম তথা সামনাং গায়ত্রী ছন্দসামহম মাসানাম মার্গশীর্ষো মৃতুনাম কুসুমাকরঃ। ভগবান বলছেন সংহার সংহর্তাদিকের মধ্যে, অর্থাৎ যে সব কিছু শেষ করে দেয়, সেই সব কিছু শেষ করে দেওয়াদের মধ্যে আমি সর্বসংহারক মৃত্যু। মৃত্যু ভগবানের বিভূতি। ভবিষ্য প্রাণীগণেরও আমি উদ্ভব স্বরূপ। ভবিষ্যের মধ্যে ভগবান হচ্ছেন উদ্ভব স্বরূপ, যে যা কিছু উদ্ভব হবে, সৃষ্টি হবে, সেটাও ভগবানের বিভূতি। নারীগণের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা, এই সব দেবতা স্বরূপ। ধর্মের এই 8 পত্নী বলা হয় তাদেরকে, অর্থাৎ এই সব আমারই বিভূতি। তারপর ভগবান বলছেন আমি সামবেদোক্ত মন্ত্র সমূহের মধ্যে বৃহৎ সাম নামক মন্ত্র, সামবেদে যে বৃহৎ সাম মন্ত্র আছে সেটা ভগবানের বিভূতি। ছন্দ বিশিষ্ট মন্ত্রের মধ্যে আমি গায়ত্রী, গায়ত্রী মন্ত্র ভগবানের বিভূতি। আমি বৈশাখাদি 12 মাসের মধ্যে অগ্রহায়ণ মাস এবং ঋতু সকলের মধ্যে আমি বসন্ত ঋতু। 36 এবং 37 নম্বর শ্লোকে ভগবান বলছেন দ্যুতম ছলয়তামস্মি তেজস্তেজস্বিনামহম জয়োস্মি ব্যবসায়স্মি সত্বং সত্ত্ববতামহম বৃষ্ণীনাং বাসুদেবোস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনিনামপ্যহং ব্যাসঃ কবিনামুষনা কবি। আমি বঞ্চনাকারীগণের মধ্যে দ্যুতক্রিয়া, দ্যুতক্রিয়া মানে জুয়া খেলা। জুয়া খেলা মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়, এই যে জুয়া খেলা, এটাও ভগবানের বিভূতি। বঞ্চনাকারীগণের মধ্যে তিনি জুয়া খেলা, দ্যুতক্রিয়া, যাকে ইংরেজিতে বলা হয় গ্যাম্বলিং। আমি তেজস্বীগণের তেজ, বিজয়ী পুরুষের জয়, উদ্যোগী পুরুষের উদ্যম এবং সাত্ত্বিক পুরুষের সত্যগুণ। আমি 37 নম্বর শ্লোকে বলছেন আমি বৃষ্ণি বংশীয়দের মধ্যে শ্রীকৃষ্ণ, পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়, মুনিগণের মধ্যে আমি ব্যাস এবং কবিগণের মধ্যে আমি কবি শুক্রাচার্য। 38 এবং 39 নম্বর শ্লোকে ভগবান বলছেন দণ্ডো দময়তামস্মি নীতিরশ্মি জিগীষতাম মৌনং চৈবাস্মি গুহ্যানাং জ্ঞানং জ্ঞানবতামহম। আমি শাসনকর্তৃগণের মধ্যে আমি হচ্ছি দণ্ড। দণ্ড মানে যার ইংলিশ হচ্ছে পানিশমেন্ট, পানিশমেন্ট দিয়ে শাসন করা হয়, সেই যে পানিশমেন্ট, সেই যে দণ্ড, শাস্তি, সেটাও ভগবানের বিভূতি। জয় করতে যারা চান সেই সব ব্যক্তিদের মধ্যে আমি সমাধি নীতি, জয় করার যে নীতি, সেই নীতি হচ্ছি আমি। গুহ্য বিষয়ের মধ্যে আমি মৌনতা, সব থেকে গোপন বস্তুগুলোর মধ্যে আমি হচ্ছি মৌনতা। দেখুন, যদি চুপ করে থাকেন তো কেউ কিছুই জানতে পারবে না, বুঝতে পারবে না, তার জন্য মৌনতা হচ্ছে সব থেকে বেশি গোপন জিনিস। এবং জ্ঞানীগণের মধ্যে আমি জ্ঞান, জ্ঞানীদের যে জ্ঞান সেটাও আমি। 39 নম্বর শ্লোকে বলছেন ইয়চ্চাপি সর্বভূতানাং বীজং তদহম অর্জুন না তদস্তি বিনা ইয়ৎস্যান্ময়া ভূতং চরাচরম।
হে অর্জুন, সর্বভূতের যাহা বীজস্বরূপ তাহাই আমি। আমাকে ছাড়া সৃষ্টি হতে পারে চরাচরে এমন কোনো পদার্থ নেই।